মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, আর কাল সকাল থেকে কিন্তু লেগে পড়তে হবে বিয়ের কাজে। হ্যাঁ, হোক 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 বিয়ে, হোক বিয়ে। তাহলে মনে আমরা বিয়ে করছি, এটাই ফাইনাল। ইয়েস, এবার তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না, মানে কেউ না। কিন্তু ডাক্তারবাবু, আপনার বাসার লোকে গো আমি কিছু কমো না, যা কহনের কিন্তু আপনারাই কইতে হইব। আপনারা কিন্তু ওগো রাজি করাইতে হইব। আপনি যদি ওগো রাজি করাইতে পারেন তাই ভালো, তাহলেই বিয়া হইব, কিন্তু ডাক্তারবাবু না হলে নয়। মানে মানে এখানে আবার সকলকে রাজি করানো কি আছে? খুব আছে ডাক্তারবাবু, খুব আছে। দেখেন, অহংকার পরিস্থিতি তো আগেকার মতো নাই। তাই আমরা যখন সবকিছু নতুন কইরা শুরু করতেছি, তখন বাকি সবকিছু নতুন কইরা শুরু করতে হইব ডাক্তারবাবু। আরেকখান কথা আমি আপনারা কইয়া দিতেছি, আপনারা কিন্তু হক করে রাজি করাইতেই হইব ডাক্তারবাবু। আপনি রাজি করাইতে পারলে তাহলে এই বিয়াখান হইব, আর আপনি রাজি করাইতে না পারলে বিয়া হইব না। দেখেন ডাক্তারবাবু, হকগুলো যদি খুশি মনে মাইনা লইতে না পারে, আমি সত্য কইতেছি ডাক্তারবাবু, আমি কিন্তু এই বিয়ে করতে পারব না। আমি কিন্তু আর অশান্তি চাই না ডাক্তারবাবু। তাই আপনারা হকগুলো রাজি করাইতে হইব, কারণ আমি জানি বাসার হকগুলো তো আমার উপরে রাখা আছে, বিশেষ করে বড় বাবু। বেশ, আমি বাড়ির সকলের সঙ্গে কথা বলবো। কি হলো? কিছু বলছো না কেন তোমরা কেউ? আমি যে এতগুলো কথা বললাম। দেখো রঞ্জা, আমার একটাই কথা বলার আছে। আমি যখন গুঞ্জার সঙ্গে রোদ্দুরের বিয়ে ঠিক করেছিলাম, তখন সেই ব্যাপারটা তোমার পছন্দ ছিল না, তাই তো? কেন পছন্দ ছিল না সেটাও তো তুমি জানো। ওই মেয়েটা এত অন্যায় করেছিল যে আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। ময়নার ক্ষেত্রে ময়না অন্যায় করেছে না, তোমার নাও মনে হতে পারে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে এটাই মনে হয়। এটা একদম ঠিক কথা বলেছেন দাদা ভাই, আমি আপনার সাথে একেবারে একমত। গুঞ্জা দোষী, ময়নাও তাই, ও দোষী। বেশ মানলাম, কিন্তু তারপর গুঞ্জার সঙ্গে বিয়ে ঠিক হবার পর তুমি সোজা বলে দিয়েছিলে যে তুমি এই বিয়েতে থাকবে না। বুঝলাম, তাই ময়নার সঙ্গে রোদের বিয়েতে তুমি থাকবে না, তাই তো? একদম তাই। দাদা দেখো, এটা কিন্তু অকারণ জেদাজেদি হচ্ছে। তো তাতে কার কি যায় আসে? কারো কিছু যায় আসে না। শোন, আমি তো তোদের বলছি না যে তোরা এই বিয়েতে থাকিস না, তোরা থাকতে চাইলে থাক। আমি থাকতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, আমি রাস্তায় লোকের মুখে কথা শুনেছি, মার পর্যন্ত খেতে যাচ্ছিলাম, এগুলো আমি ভুলতে পারবো না রে। না, আমি এই বিয়েতে থাকতে পারবো না। আচ্ছা বেশ, ঠিক আছে, কিন্তু সেই কথাটা ওদেরকে এত বড় মুখ করে বলার কোনো দরকার নেই। দাদা প্লিজ একটু মাথাটা ঠান্ডা কর না। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে দীপ, ঠান্ডা মাথাতেই বলছি কথাগুলো। নিজেদের মধ্যে এসব আলোচনা করে তো লাভ নেই। ওরা আসুক, ওরা কি সিদ্ধান্ত নিল শুনি আমরা। কিরে, কথা হলো তোদের? কি কথা হলো? বলছি, আমার সকলকে কিছু কথা বলার আছে। বাবা, আমি আর ময়না ঠিক করেছি যে আমরা আবার বিয়ে করব। ময়না আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। যদি এই বাড়ির সকলে ময়নাকে আগের মতো মেনে নেয়, তবে ওই বিয়েটা করতে রাজি হবে। সেগুড়ে বালি ময়না, দাদা ভাই কিন্তু বলে দিয়েছে তোমরা যদি সিদ্ধান্ত নাও বিয়ে করে, দাদা ভাই এই বিয়েতে থাকবে না। না মানে যদিটা এই জন্য বলছি, কারণ তখন তো দাদা ভাই জানা ছিল না যে তোমরা সিদ্ধান্ত নেবে। কিন্তু কিন্তু বড় বাবু, তুমি তো অহন সিদ্ধান্ত খান জানো, তাই না? তুমি কি অহনও নিজের মত খান বদলাইতে পারবে না?
বাবা দেখ রোদ্দুর, তোরা যদি বিয়ে করতে চাস কর, আমি বাধা দেব না, কিন্তু এ বিয়েতে আমি থাকবো না। আই এম সরি। বড় বাবু তয় কিন্তু আমি ময়না, তোর সঙ্গে এই বিষয়ে আমি একটা কথা বলবো না, তুইও বলবি না। বাকিদের মতামত বলু মেজকা। দেখ রোদ্দুর, তোদের বিয়েটা ভেঙে যাক এটা কিন্তু আমি কখনো চাইনি। হ্যাঁ, তোদের ডিভোর্সের কাগজপত্র সব আমি তৈরি করে দিয়েছিলাম, কিন্তু সেটা যে খুব খুশি মনে করেছিলাম তা কিন্তু নয়। দেখ, আমি তখনও চাইতাম যে তোরা একসাথেই থাক, এবং এখনো চাই তোরা যদি ভালো থাকিস তাহলে একসাথেই থাক। দেখ, আমি মেনে নিচ্ছি, তবে আমার একটা শর্ত আছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কমাতে হবে। না না, আর হবে না, শিওর। না হলেই ভালো, তবে আমার মত হচ্ছে পক্ষে। আমারও। আমি খুব খুশি হয়েছি রোদ্দু, তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো। বড়দি তোমাদের কথা বলতে বলে খুব ভালো করেছে। দাদা ভাই, আমিও মত দিতে পারি, কিন্তু গরুর মতন সত্য সাপেক্ষে। বাবা কি মানে, মেনুতে একটু এডিটিং করতে হবে। মাটনটা ছিল না, মাটনটা অ্যাড করলে আমি পক্ষে যাব। মা, আমাকে আবার আলাদা করে বলতে হবে বুঝি? তাহলে বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, আর কাল সকাল থেকে কিন্তু লেগে পড়তে হবে বিয়ের কাজে। হ্যাঁ, হোক 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 বিয়ে, হোক 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 বিয়ে। কিন্তু মা, বড় বাবু তো দেখো আমি তো চেষ্টা করলাম। না, তুই পারবি না? দেখ, রোদ তো সবাইকে বোঝালো, বুঝিয়ে রাজি করালো। ওই একটা মানুষকে তুই পারবি না রাজি করাতে? মানে আমি জানি তুই পারবি না, তুই ঠিক পারবি। আমি চেষ্টা করুম মা, চেষ্টা আমি ঠিক করুম। আমি কিন্তু এখনো অবধি মা, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা আমাদের অপমান না বলো মা? বুঝেছি, খুব ভালো করে বুঝতে পারছি। সকলে মিলে এখানে আমাকে একটা তুমি রাজি হচ্ছ না কেন আমি বুঝতে পারছি না। তুমি তো চেয়েছিলে যে রোদ্দুর যাতে সুখী হয়। দেখো, রোদ্দুর তোমাকে মেজো কাম্মা বলে ডাকে, শেষে কিন্তু মা কথাটা আছে। তুমি যদি ওর সুখ চাও তাহলে মেজকাম্মা, আমি না এতদিনে বুঝতে পেরেছি যে আমি ময়নাকে কতটা ভালোবাসি। আর তুমি কি চাও আমি এখন ওর থেকে দূরে চলে যাই? বিশ্বাস করো, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের এই বিয়েতে তুমি মত দাও। তুমি যদি মত না দাও, আমি সত্যিকার কিন্তু হেরে যাব। সকলকে রাজি করানোর দায়িত্ব তো আমার। তুমি দাদা ভাইকে হারিয়ে দেবে? দেখি, আমি এখনো কিছু ঠিক করিনি। আগে আমার দাদা ভাইকে রাজি করাক, তারপর আমারটা বলবো। মেজদি মনে মনে হ্যাঁই বলতে চাইছে। দাম বাড়াচ্ছে একটু। দাদা ভাই, দেখবি সবার আগে মাই নাচবে। আচ্ছা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।